ভারতীয় ক্রিকেট মহলে এখন একটাই চর্চা চলছে, সেটা হলো সেলফিশ নেই এ সেলফিশ হে শুভমন গিল। এটা বলার অনেকগুলো কারণ আছে। দেখুন, এবারের আইপিএলে শুভমন গিলের ব্যাট থেকে তেমন রান আসেনি। এরপর টি-20 বিশ্বকাপে 11 জনের মধ্যে তার জায়গায় হয়নি। এরপর জিম্বাবুয়েতে তাকে পাঠানো হয়েছে অধিনায়ক করে এবং তিনি ওপেনিংয়ে ব্যাট করছেন। দুটি ম্যাচে শুভমনের ব্যাট থেকে তেমন রানই আসেনি এবং স্ট্রাইক রেট একদম ভালো না। থার্ড টি-20 ম্যাচে রান এসেছে ঠিকই, কিন্তু 129 স্ট্রাইক রেটে একটা ওপেনিং ব্যাটসম্যানের তেমন একটা বলার মতনই না। ভারতের যখন 81 রান 1 উইকেট 10 ওভারে, তখনও শুভমন গিল ব্যাট করছিলেন। তখন তার স্ট্রাইক রেট হওয়ার দরকার ছিল 200-র উপরে, কিন্তু আস্তে আস্তে তার স্ট্রাইক রেট বাড়ার জায়গায় আরও কমে গিয়েছে। দেখুন, ভারতীয় দলে এখন ওপেনারের অভাব নেই। ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়ালের মতন দুর্ধর্ষ ব্যাটসম্যান রয়েছে ভারতীয় দলে। অভিষেক শর্মা, যিনি আইপিএল কাঁপিয়েছেন আর গত ম্যাচে 47 বলে 100 রান করেছেন, যার স্ট্রাইক রেট 110-এর উপরে, সেই ব্যাটসম্যানকে আপনি নামিয়েছেন 3 নম্বরে। আর ঋতুরাজ গায়কোয়াড়, যার স্ট্রাইক রেট 3টি ম্যাচ জুড়ে 167-র উপরে, তাকে নামিয়েছেন আপনি 4 নম্বরে। দিনকে দিন আপনার ব্যাটিং ফ্লপ যাচ্ছে, তবে আপনার পজিশনটা একটু নিচেই নামালে দোষ কী? এটা তো শুধু আপনার জন্যে, পুরো টিমের উপরে প্রভাব পড়ছে, এটা দেখার বিষয় আছে। যদি নিজের জন্যই ক্রিকেট খেলেন আর দেশের চিন্তা না করে, তাহলে এটা সেলফলেস ছাড়া আর কি বলবে লোকে, বলুন? আর কয়েকদিন পরেই শ্রীলঙ্কা সিরিজ, সেখানে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট এবং সূর্যা কুমার যাদবরা কামব্যাক করবে। আর সেই সিরিজে শুভমন গিলের জায়গা হবে বলে তো মনে হচ্ছে না। তবে ভারত এই ম্যাচটি 23 রানে জিতে নিয়েছে। 2-1 এগিয়ে থাকলেও ভারতের বোলাররা যেভাবে পারফরমেন্স করছে, তাতে আশা রাখাই যায় এই সিরিজটি 4-1 উজ্জ্বল করে নিয়েই ফিরতে পারবে ভারতীয় দল। তো বন্ধুরা, শুভমন গিলের ব্যাটিং পজিশনটা নিচেই নামালে ভালো হয় না? মূল্যবান কমেন্ট জানতে চাই আপনাদের কাছ থেকে।